ওই মা বাবা তোমার দিকে তাকাইয়াছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবার জন্য হাত তুলে দোয়া করো, কারণ মা বাবা বড় অসহায়। ওই মা বাবা তুমি কবরে যা পাঠাইবা সেটাই মা বাবা তোমার কবরে শুয়া শুয়া পাই। যেই মা তোমার জন্য এত কিছু করলো, যেই মা বাবা তোমার জন্য এত কিছু করলো রে বাবা, আজকে ওই মা বাবার জন্য তুমি একটু দোয়া করতেও পারো না, সারা বছরও একবার হাত তুলে দোয়া করো না। অথচ আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, যেমন ভাবে আমার মা বাবা আমারে দয়া করেছিল, ওই মা বাবার প্রতি দয়া করো। ওই মা বাবারে কষ্ট দিও না রে মালিক। ওরে আল্লাহর বান্দা, ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ও আল্লাহর বান্দা, ভোলার জমিনে এক ছোট্ট এক বড় একজন আলেম সেখানে বয়ান করার জন্য গিয়েছে। বয়ান করতে গিয়ে আল্লাহর বান্দা রাতের বেলা আল্লাহর বান্দা সেখানে রাত্রি যাপন করেছে। সকাল বেলা আল্লাহর বান্দা আবার চলে আসবে। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ যখন আদায় করেছেন, ওরে আল্লাহর বান্দা যুবক, এশরাকের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে যাবেন। বিদায় হয়ে চলে যাওয়ার আগে আল্লাহর বান্দা তাকায় দেখতে পান কোন জায়গা থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর বলে, কোন জায়গার কান্নার আওয়াজ? কে কান্না করতেছে? হুজুরেরা বলে, হযরত, এটা আমাদের মাদ্রাসার একটা ছাত্র, মাদ্রাসার ছাত্র কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে। হুজুর বলে, ছেলেটারে ডাক দেন। ছেলেটাকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্না করো? বলে, হুজুর গতকাল আপনি আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছে, আমি কোরআনের হাফেজ হয়েছি। হযরত, আমি কোরআনের হাফেজ, আজকে আমি যার কবরের সামনে দাঁড়াইয়া আছি উনি আমার জনম দুঃখিনী মা। হযরত, এই দুনিয়াতে আমি বড় কষ্টে জীবন যাপন করেছি, কারণ আমার বাবা নাই, আমি বাবা হারাইছি। আমি ছোট্ট, আমার বাবা বিদায় হয়ে চলে গিয়েছে। বাবার ইন্তেকালের পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার সংসার চালায়। আমারে কষ্ট করে করে আমার বাবা মা চালায়। আমি যেদিন কোরআন শরীফের সবক নিয়েছি, ওদিন আমার উস্তাদেরা বললো, বাদাম মাদ্রাসায় কোরআন শরীফের সবক নিয়েছো, তোমরা একটু মিষ্টান্নের ব্যবস্থা কর। হুজুর এই কথা বলার পর এক একজন গিয়া মিষ্টান্নের ব্যবস্থার আয়োজন শুরু করে দিল। বলে, হুজুর আমিও আমার মায়ের সামনে আসিয়া হাজির। আমি বললাম, মা গো, মিষ্টান্নের ব্যবস্থা করু মা, কোরআন শরীফের সবক নিয়েছি। উস্তাদেরা বলেছেন মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য। মাগো পারবা কিনা মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য? মায়ের ডাক দিয়া বলে, সন্তান তুমি তো জানো আমি বড় গরিব, আমি বড় অসহায়,
আমি তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা কিভাবে করব? অন্যের বাড়িতে কাজ করি আর আমি সংসারটা চালাই। এরপরও যেহেতু বলছো বাবা, আমি যত কষ্টই হোক তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করব। আল্লাহর বান্দা এবার চলে গেলেন, আল্লাহর বান্দি চলে গেলেন কাজ করার জন্য। বলে হুজুর, আমার মা চলে গেছেন কাজ করিয়া, এবার যেই টাকা পাবেন সেটা দিয়া মিষ্টান্নের ব্যবস্থা করে নিয়ে আসবেন। কিন্তু আল্লাহর কুদরত, আমার মা গিয়েছেন কাজ করার জন্য। মা কাজ করতে গিয়া আমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করে যখন আমার বাড়িতে ফিরতেছিলেন, রাস্তা অ্যাক্সিডেন্টে আমার মা দুনিয়াতে নাই। আমি মা হারাইয়া বড় এতিম। আজকে যদি আমার মায় থাকতো, আমার মায় বড় আনন্দিত হইতো। কারণ যেই মা বড় কষ্ট করিয়া আমারে লালন পালন করেছে, ওই মা আজকে আমারে দেখে যেতে পারল না। আজকে তার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এজন্য কোরআনটাকে ভালোভাবে মুখস্থ করো, অন্তত সূরা ইখলাস। ও বান্দা, সূরাতুল ইখলাসটাকে সব সময় বান্দা তেলাওয়াত করবা। কারণ 3 বার পড়লে 1 খতমের সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। বান্দা নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বান্দা ইচ্ছা করলেই পারবা 10 বার সূরা ইখলাস পড়তে। আল্লাহ বিনিময়ে জান্নাতে একটা বাড়ির মালিক বানায় দিবেন, আর 3টা খতমের সওয়াব আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, বলুন নবী, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়াতে কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এই সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ। কারণ আমার আল্লাহর একত্ববাদের আওয়াজ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহর সাথে কারো শরীক নাই, আমার আল্লাহর মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর মতো দুনিয়ার আর কেউ নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, खमाशुक नकरह फर जिंदजा। আল্লাহ বলেন, আমি আল্লাহ এক। আমি আল্লাহর বরত্বের আওয়াজ দাও। আমি আল্লাহর মতো দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় দিয়েছেন। এই জন্যই সূরার আরেকটা নাম সূরাতুল মাআরিফা। আল্লাহর পরিচয় আল্লাহ এই সূরার মধ্যে দেন। আল্লাহকে চেনো ও আল্লাহর গোলাম। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ।
কারণ আল্লাহ তাআলা এর মধ্যে একটা আয়াত এনেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী। আমার আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষ সবাই একজন আরেকজনের মুখাপেক্ষী। ঠিক কিনা জোরে বল? দুনিয়ার সবাই একজন আরেকজনের কাছে ধরা। ও পশ্চিম বর্দিয়ার যুবক, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষেরা সবাই একজন আরেকজনের প্রতি ধরা, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কারো কাছে ধরা না। ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো কাছে কিনা? আরো জোরে বলেন, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। ও আল্লাহর বান্দা, ছোট্ট একটু সূরার দিকে তাকায় দেখ। 4 আয়াত বিশিষ্ট একটি সূরা, কিন্তু আমার আল্লাহর কাছে এই সূরার দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কারণ এই সূরার মধ্যে পরিচয় হলো আমার আল্লাহর এক সাহাবী, তার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া। পয়গম্বর খাইবারের যুদ্ধে যায়। খাইবারের যুদ্ধে যাওয়ার সময় মদিনার ইমাম বানায় গিয়েছে মুআবিয়া ইবনে মুআবিয়াকে। মদিনা থেকে 1600 মাইল দূর। এত দূরে আমার নবী হাজির। এমন সময় নবী জানতে পান নবীর সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া নাই। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পয়গম্বর আপনার পড়া লাগবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন না নবী হলো 1600 মাইল দূরে, আর মুআবিয়া এত দূর। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, 1600 মাইল দূরের জায়গা আল্লাহ ব্যবধান কমাইয়া মুআবিয়ার জানাজাকে আপনার সামনে হাজির করে দিবেন। মুআবিয়ার জানাজা নিয়া আমার মায়ার নবী দাঁড়ায় গেছেন। নবী খাইবারে, মুআবিয়া হলো 1600 মাইল দূরে। এখান থেকে অনেকে বলে গায়েবানা জানাজা জায়েজ। নবীর সামনে তো মুআবিয়ার জানাজা আসছে, তুমি যে গায়েবানা জানাজা পড়ো, তোমার সামনে কি আসেনি? কথা কয় না, আছে। আল্লাহর নবীর মান, আল্লাহর সমীর নবীর সম্মান, নবীর সাথে নিজের মিলাইলে হবে না। কারণ কোথায় নবী আর কোথায় আমরা? নবী আমার দাঁড়ায় যান, আমার নবী। নবী যখন দাঁড়ায় গেল, আল্লাহর নবী পেছনে তাকায় দেখেন বিশাল বড় জামাত দাঁড়ায় গেছে। 2টা কাতার হয়ে গেল। এক কাতারে 70,000 ফেরেশতা, আরেক কাতারে দাঁড়াইছে 70,000 ফেরেশতা। নবী আমার ডাক দিয়া বলেন, ও জিবরিল, এত ফেরেশতা কেন জানাজায় শরীক হলো? কারণটা তো জানি না। কেন এত ফেরেশতা হাজির? ও আল্লাহর পয়গম্বর জিবরিল আলাইহিস সালামকে যখন বলে, ও জিবরিল, এত ফেরেশতা কেন আমার মুআবিয়ার জানাজায় উপস্থিত হয়ে গেছে? এবার জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, কারণ আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আমার আল্লাহর কাছে বড় প্রিয়। সমস্ত ফেরেশতারা মুআবিয়া ইবনে মুআবিয়াকে ভালোবাসেন, মায়া করেন। সুবহানাল্লাহ। জোরে বল।
নবী বলেন, কেন আমার সাহাবীর এত দাম, এত সম্মান? এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, তার কারণটা হলো, কারণ আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া সব সময় সূরাতুল ইখলাস সে তেলাওয়াত করে। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام لا بشنا قديم استی نائنا এরা নবীর আশিক উম্মতের দল। ও যুবক, আল্লাহ তাআলা কেমন সম্মান আল্লাহ বাড়ায় দেন শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে। মুআবিয়ার কত সম্মান বেড়ে গেল। যেই মুআবিয়ার জানাজায় আল্লাহ ৭০,০০০ ১,৪০,০০০ ফেরেশতা মুআবিয়ার জানাজার মধ্যে হাজির হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ সূরা ইখলাস আমার আল্লাহর কাছে বড় দামি। নবীর একজন সাহাবীকে আল্লাহর নবী তাকে ইমাম বানাইছেন, কওবা গোত্রের ইমাম। কিন্তু আল্লাহর বান্দার হালাত, ইমামতি করে সব সময় সে নামাজে দাঁড়ায়া ইমামতি করে, যে কোনো সূরা মিলায় সাথে সূরা ইখলাস আছে। মনে করেন সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফিল পড়েছে, লাস্টে সূরা ইখলাস। সূরা ফাতিহা পড়েছে, সূরা কুরাইশ পড়েছে, শেষে আবার সূরা ইখলাস আছে। যেই সূরাই পড়ে না কেন আল্লাহর বান্দা শেষে আবার সূরা ইখলাস আছে। সবাই আন্দোলন শুরু করে দিল। মনে করেন আপনার পশ্চিম বুরদিয়ার ইমাম সাহেব যদি সব রাকাতেই সূরা ইখলাস পড়ে, তাই পশ্চিম বুরদিয়ার গ্রামের মানুষেরা আন্দোলন শুরু করে দিবে। কারণ এই ইমাম হলো সূরা ইখলাস কুল হুয়াল্লাহর ইমাম, ওই কুল হুয়াল্লাহ শরীফের ইমাম। এই ইমাম দিয়ে আমাদের চলবে না। সাহাবায়ে কেরামেরা বলেন, ও পয়গম্বর, কেমন ইমাম বানিয়েছেন? ও নবী, এই সাহাবী সব সময় সূরা ইখলাস পড়ে। ওগো আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবী সব সময় সূরা ইখলাস পড়ে। নবী আমার ডেকেছেন, ও সাহাবী, কেন তুমি সব সময় সূরা ইখলাস পড়ো? সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, জানেন নাকি নবী, কেন আমি সব সময় সূরা ইখলাস পড়ি? কারণ আমি দেখেছি সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহর বরত্বের নাম, আমার আল্লাহর গুণ, আমার আল্লাহ তাআলার প্রশংসা। এই জন্য আমার আল্লাহর প্রশংসা বারবার নিতে মনে চায়। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को,
जैसे हो रोशन मेरे कल्बो रूहो वरना कोई चारा तू जहा मैंने है वरना कोई चारा तू जहा मैंने है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है कष्ट होच्छे आपनादेर दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल का फूल है ये दुनिया एक मिसल का फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी जोरे बोलेन अल्लाहु আকবার এরে নবীর আশিক উম্মতের দল ও যুবক সূরাতুল ইখলাস নবী যখন শুনলো সাহাবী কেন সব সময় সূরা ইখলাস পড়ে সাহাবী বলেন ও পয়গম্বর কারণ সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহর নাম আমার আল্লাহর গুণ এজন্য আমার বারবার মনে চায় এই সূরা ইখলাসটা আমি বারবার তেলাওয়াত করি নবী বলেন তোকে আমি অনুমতি দিলাম ওরে আল্লাহর বান্দা যুবক সূরা ইখলাস ছোট্ট একটি সূরা কিন্তু পয়গম্বর বলেন সুলুসুল কোরআন কোন বান্দা যদি সূরা ইখলাস তেলাওয়াত করলো সে যেন কোরআন শরীফের 10 পারা তেলাওয়াত করে নিল কেউ 2 বার পড়লো সে 20 পারা পড়ে নিল কেউ যদি 3 বার পড়ে নেয় পয়গম্বর বলেন তার আমলনামায় 1 খতম কোরআনের সব লিখে দেয় ওরে আল্লাহর বান্দা যুবক তোমার শরীরে ব্যথা হযরত আয়েশা আসিয়া বলেন ও নবী শরীরের মধ্যে ব্যথা অনুভব করতে পাই আমার নবী ডাক দিয়া কয় আয়েশা তুমি সূরা ইখলাস পড়ে শরীরের মধ্যে ফু দাও আল্লাহ তাআলা তোমার শরীরের সব ব্যথা ভালো করে দিবে ওরে আল্লাহর বান্দা যুবক নামাজের পরে সূরা ফজরের নামাজের পরে পড়ো সূরা ইখলাস ফজরের নামাজের পরে পড়বা মাগরিবের নামাজের পরে পড়বা ওরে আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন ফজরের সুন্নতেও পড়তেন মাগরিবের সুন্নতেও পড়তেন বেতেরের নামাজে আমার পয়গম্বর পড়তেন ওরে আল্লাহর বান্দা যুবক মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী ডাক দিয়া বলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা কোন আল্লাহর বান্দা যদি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটা ঘরের মালিক আল্লাহ বানায় দেয় আর জোরে বলেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, সূরাতুল ইখলাস যেই বান্দা 10 বার পড়বে একটা বাড়ি হয়ে যাবে। তার মানে কেউ 20 বার পড়লে বাড়ি কয়টা? আরো জোরে বলেন। 30 বার পড়লে 3টা, 40 বার পড়লে 4টা। ওরে বান্দা, সূরা ইখলাস 10 বার পড়তে 1.5 মিনিট সময় লাগে না, কিন্তু আল্লাহ তাআলা বিনিময় আল্লাহ একটা বাড়ি বানায় দেন। যদি 40 বার বান্দা পড়ো, বিনিময়ে তোমার 4টা বাড়ির মালিক আল্লাহ বানায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা আদর কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ওরে আল্লাহর বান্দা, কোরআন শরীফ পড়ে যদি মা বাবার সামনে দাঁড়াও, যদি মা বাবার কবরের সামনে দাঁড়াও, ওরে আল্লাহর বান্দা, সূরা ইখলাস 3 বার পড়ে মায়ের কবরের সামনে দাঁড়াও, সূরা ইখলাস 6 বার পরে মা বাবার কবরের সামনে দাঁড়া, 9 বার পরে দাঁড়া। যদি একটু চিন্তা করেন 10 বার পড়েন, তাহলে কি 3 খতমের সওয়াব হয়ে যাবে? আর জোরে বলেন। 3টা খতম পড়তে কত সময় লাগে? অথচ আল্লাহর বান্দা মাত্র 1.5 মিনিট সময়। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, কারণ যেই বান্দা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস তেলাওয়াত করার মাত্র 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করলা, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাড়ির মালিক আল্লাহ বানায় দিলে। তোমার বাবার কবরে 3 খতম খতমের সওয়াব, অথচ কোরআন শরীফের 3 খতম পড়া তোমার জন্য বড় কঠিন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার মা বাবা অন্ধকার কবরে ঘুমাইয়াছে, ওই মা বাবা তোমার দিকে তাকাইয়াছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবার জন্য হাত তুলে দোয়া করো, কারণ মা বাবা বড় অসহায়। ওই মা বাবা তুমি কবরে যা পাঠাইবা, সেটাই মা বাবা তোমার কবরে শুয়া শুয়া পাইবে। যেই মা তোমার জন্য এত কিছু করলো, যেই মা বাবা তোমার জন্য এত কিছু করলো রে বাবা, আজকে ওই মা বাবার জন্য তুমি একটু দোয়া করতেও পারো না, সারা বছরও একবার হাত তুলে দোয়া করো না। অথচ আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও যেমন ভাবে আমার মা বাবা আমারে দয়া করেছিল। ওই মা বাবার প্রতি দয়া করো, ওই মা বাবারে কষ্ট দিও না রে মালিক। ওরে আল্লাহর বান্দা, ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ও আল্লাহর বান্দা, ভোলার জমিনে এক ছোট্ট এক বড় একজন আলেম সেখানে বয়ান করার জন্য গিয়েছে। বয়ান করতে গিয়ে আল্লাহর বান্দা রাতের বেলা আল্লাহর বান্দা সেখানে রাত্রি যাপন করেছে। সকাল বেলা আল্লাহর বান্দা আবার চলে আসবে। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ যখন আদায় করেছেন, ওরে আল্লাহর বান্দা যুবক, এশরাকের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে যাবেন। বিদায় হয়ে চলে যাওয়ার আগে আল্লাহর বান্দা তাকায় দেখতে পান কোন জায়গা থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর বলে, কোন জায়গার কান্নার আওয়াজ? কে কান্না করতেছে? হুজুরেরা বলে, হযরত, এটা আমাদের মাদ্রাসার একটা ছাত্র। মাদ্রাসার ছাত্র কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে। হুজুর বলে, ছেলেটারে ডাক দেন। ছেলেটাকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন কান্না করো? বলে, হুজুর গতকাল আপনি আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছে, আমি কোরআনের হাফেজ হয়েছি। হযরত, আমি কোরআনের হাফেজ। আজকে আমি যার কবরের সামনে দাঁড়াইয়া আছি, উনি আমার জনম দুঃখিনী মা। হযরত, এই দুনিয়াতে আমি বড় কষ্টে জীবন যাপন করেছি, কারণ আমার বাবা নাই। আমি বাবা হারাইছি। আমি ছোট্ট, আমার বাবা বিদায় হয়ে চলে গিয়েছে। বাবার ইন্তেকালের পর আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার সংসার চালায়। আমারে কষ্ট করে করে আমার বাবা মা চালায়। আমি যেদিন কোরআন শরীফের সবক নিয়েছি, ওদিন আমার উস্তাদেরা বলল, বাদাম মাদ্রাসায় কোরআন শরীফের সবক নিয়েছো, তোমরা একটু মিষ্টান্নের ব্যবস্থা কর। হুজুর এই কথা বলার পর এক একজন গিয়া মিষ্টান্নের ব্যবস্থার আয়োজন শুরু করে দিল। বলে, হুজুর আমিও আমার মায়ের সামনে আসিয়া হাজির। আমি বললাম, মা গো, মিষ্টান্নের ব্যবস্থা করু মা, কোরআন শরীফের সবক নিয়েছি। উস্তাদেরা বলেছেন মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য। মাগো পারবা কিনা মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য? মায়ে ডাক দিয়া বলে, সন্তান তুমি তো জানো আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমি তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা কিভাবে করব? অন্যের বাড়িতে কাজ করি আর আমি সংসারটা চালাই। এরপরও যেহেতু বলছো বাবা, আমি যত কষ্টই হোক তোমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করব। আল্লাহর বান্দা এবার চলে গেলেন, আল্লাহর বান্দি চলে গেলেন কাজ করার জন্য। বলে, হুজুর আমার মা চলে গেছেন কাজ করিয়া, এবার যেই টাকা পাবেন সেটা দিয়া মিষ্টান্নের ব্যবস্থা করে নিয়ে আসবেন। কিন্তু আল্লাহর কুদরত, আমার মা গিয়েছেন কাজ করার জন্য। মা কাজ করতে গিয়া আমার জন্য মিষ্টান্নের ব্যবস্থা করে যখন আমার বাড়িতে ফিরতেছিলেন, রাস্তা অ্যাক্সিডেন্টে আমার মা দুনিয়াতে নাই। আমি মা হারাইয়া বড় এতিম। আজকে যদি আমার মায় থাকতো, আমার মায় বড় আনন্দিত হইতো,
কারণ যেই মা বড় কষ্ট করিয়া আমারে লালন পালন করেছে, ওই মা আজকে আমারে দেখে যেতে পারল না, আজকে তার সন্তান কোরআনের হাফেজ হয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এজন্য কোরআনটাকে ভালোভাবে মুখস্থ করো, অন্তত সূরা ইখলাস। ও বান্দা, সূরাতুল ইখলাসটাকে সব সময় বান্দা তেলাওয়াত করবা, কারণ 3 বার পড়লে 1 খতমের সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। বান্দা নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বান্দা ইচ্ছা করলেই পারবা 10 বার সূরা ইখলাস পড়তে, আল্লাহ বিনিময়ে জান্নাতে একটা বাড়ির মালিক বানায় দিবেন, আর 3টা খতমের সওয়াব আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে।